যেতে যেতাম আমাদের ভয়েসটা আরো জোরে শুনে, এটা আমরাও জানি। সমস্যা হচ্ছে কি আমরা যদি অনেক রকম সমস্যা আমরা করবো। কিসের জন্য করবো? অনেক আমাদের ওইখানে নিয়ে যেতে চাই। আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে মনে করবে আমরাও বিপদে। এইভাবে জুলাই থেকে আমাদের সরাই দিচ্ছে আস্তে আস্তে, এইভাবে আমরা জুলাই থেকে সরে গেছি। ওদিকে তো আমাদের আছে সমস্যা, তাহলে তো আমরা ডাক্তার ইউনিভার্সিটির বিরুদ্ধে স্লোগান দেব। না না, আমরা সাধারণ জনতা, আমজনতা পার্টি, আমরা পার্টিও আছে, পার্টির লোক আছে, কিন্তু আমরা সাধারণ জনতা, হ্যাঁ আছে, আমজনতা দল আছে, হ্যাঁ আমজনতা কর্মীরা আছে, হ্যাঁ 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 হ্যাঁ। না না জানা, এটা হলো কর্নেল মশিউজ্জামান তারেক ভাই। আমজনতা দলের কখনো আপনাদের যদি কখনো কেউ আমরা আমজনতা দলের নেতারাও এখানে আছি, আমরা এখানে আছি শুধু তাদেরকে আপনারা জানেন তাদের দুর্নীতির বিরুদ্ধে আমরা আমার আসবো। ঠিক আছে, দেখা হয়েছে ভাই, আমি সেই জন্য আমি ক্লিয়ার করে দিলাম ওদিকে কাজ করে না, ওইদিকে বলা লাগবে না। তো এটা তো আমরা যারা এই যে নিরাপত্তার দায়িত্ব বা এই যে এই আইন শৃঙ্খলা বাড়িতে কাজ করি তারা তো বুঝি আমার প্রেশার ক্রিয়েট করে বলতে আমার প্রেশার রিলিজ করি। আপনাদের তো যেহেতু আপনারা আমাদের একবার ফ্রেন্ড, তো আপনারা একটা কাজ করেন, এই জায়গাটাই একটু ইয়ে করেন, এই জায়গা থেকে আমি সবাই দিতে চাইছি। একটু দূরে যান, দূরে গেলেও আমাদের একটা সমস্যা, কাছে গেলেও সমস্যা, তারা ওই পাশে ওরা আমরা আমরা জায়গাটা ছেড়ে বেশি দূরে না, আমি তো চাইছিলাম আপনারা ব্যারিকেডের ভিতরেই থাকে, আপনারা ব্যারিকেডের ভিতরে আমরা চাইছিলাম দর্শক এই মুহূর্তে যে একটি অংশ এখনও অবস্থান করছিলেন যমুনার সামনে, সেই একটি অংশ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ সদস্যরা এবং রমনা জোনের ডিসি মাসুদ আলম তাদেরকে সরে যেতে বলছিলেন। নিরাপত্তা ব্যবস্থার কারণে কিন্তু তাদেরকে এই স্থানটি থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছিলেন। রমনা জোনের যে ডিসি মাসুদ আলম তিনি কিন্তু কথা বলছিলেন যে আন্দোলনকারীরা এখনও অবস্থান করছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে, সেই আন্দোলনকারীদেরকে তিনি কিন্তু সরে যাওয়ার অনুরোধ করেছেন। তবে তারা বলছিলেন তারা এখানেই অবস্থান করবেন। এখানে কিন্তু তারা অবস্থান করছেন এখনো, এবং তারা যে বিষয়টি বলছিলেন তারা সেই হাসনাত আবদুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যেই জমায়েতের কথা বলেছিলেন, যে জমায়েতটি হচ্ছে মিন্টো রোডের মোড়টিতে, সেইখানে তারা এখন যাবেন না। তারা যে দাবিটি বলছিলেন, এই জায়গাটি থেকে যেহেতু আন্দোলনটি শুরু হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনটি তারা এখানেই চালিয়ে যাবেন, সেই দাবি তারা করছিলেন। এবং তারা বলছিলেন তারা এখান থেকে সরবেন না, তারা এই স্থানটিতেই অবস্থান নিয়ে যাবেন কিন্তু তারা বলছিলেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে কয়েক দফায় বোঝানোর চেষ্টা করেছেন। হাসনাত আবদুল্লাহ সহ যেই জাতীয় নাগরিক পার্টি এবং ছাত্র জনতা যেই জমায়েতটি করছে মিন্টো রোডের মোড়ে, সেই স্থানটিতে তারা যেন চলে যান, অথবা এই স্থানটি ছেড়ে যেন তারা আরেকটু সামনের অবস্থান নেন। তবে আন্দোলনকারীরা যে বিষয়টি বলছিলেন তারা তাদের এই অবস্থান থেকে সরবেন না। আমরা কথা বলার চেষ্টা করবো একজন আন্দোলনকারীর সাথে। সব এখন একটাই, আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। এখানে মানুষগুলো কালকে সারা রাত ছিল, এখনো আছে। কথা একটাই, আমাদের আন্দোলন লড়াই সংগ্রামের উপরে গড়ে ওঠা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস একটা চিঠি টাইপ করবেন, ঠিক আছে? সিম্পল একটা চিঠি টাইপ করবেন, সেই চিঠিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়। তারপরে উনি বসে করে একটা সাইন করবেন, করে আমাদেরকে এখানে বলবেন এই যে আমরা নিষিদ্ধ করেছি, আমরা বাড়ি চলে যাব। আচ্ছা, চিঠিটা সাইন করতে এত বিলম্ব হচ্ছে কেন? বিলম্ব হচ্ছে আমার মতে নিয়তের অভাব। আচ্ছা, আপনারা এখানে অবস্থান করছেন, অনেকে ওইখানে চলে গিয়েছে, এবং আপনারা কারা? আপনার অন্য কোনো পক্ষ কিনা? আমরা বাংলাদেশ পক্ষের লোক, আমরা খুনি আওয়ামী লীগ ভারতীয় দালালের বিপক্ষের লোক। আর কোন পক্ষ বলবো? এই পক্ষেরই লোক। আমরা
জুলাইয়ের অর্জনটা তো আধুরা আছে না, অর্ধেক আছে না? অর্জনটা কি সফল পুরোপুরি হয়েছে? হয়নি তো, আপনারাও জানেন। এই অর্ধেক কাজটা এখন যেন পরিপূর্ণ হয়, সেই জন্য এই 8 মাস হয়ে গেছে, এখন আমরা এই পথে আছি। আর মঞ্চে কেন যাই নাই? গত 8 মাসের যে অভিজ্ঞতা, দুঃখজনকভাবে ওই সমস্ত মঞ্চে বড় বড় বক্তৃতা দিয়ে নাগরিক কি বলে রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি করা হয়, তারপরে কি করে জানেন? টেবিলে বসে ক্ষমতার সাথে বসে বেচা কেনা করে। পুলিশের সাথে ওই বেচা কেনাটা আমরা আর হতে দিতে চাই না। সেই জন্য বলেছি আন্দোলন সংগ্রাম 16 বছর ধরে হয়েছে রাজপথে, রাজপথেই সমাধান হবে। ওনাদের লোক পাঠিয়েছিল, আমরা বলেছি আপনারা ওই দামি রাজকীয় মঞ্চে কেন উঠলেন? সারা রাত তো মানুষ রাস্তায় ছিল নাকি? এই রাজপথে বসেছিল না? তাহলে আপনারা কেন মঞ্চে উঠলেন? কি দরকার? মঞ্চ থেকে আপনারা নেমে আসেন, কারণ আমাদের দাবি একটাই। পুলিশ কর্মকর্তা আপনাদের কি জানান? না, পুলিশ কর্মকর্তারা বলছিলেন এই জায়গাটা ছেড়ে দিতে, আমরা যেন ওখানে চলে যাই, আমরা যেন মঞ্চের অনুষ্ঠানে যাই। তো আমরা বলেছি যে না ভাই, সম্ভব না। আপু, এই যে আজকে আপনারা দর্শক শুনছিলাম একজন আন্দোলনকারীর কাছে, তিনি যেমনটি বলছিলেন তারা সেই মঞ্চে যুক্ত হবেন না, এবং একই সাথে তিনি কিন্তু বলছিলেন তারা গতকাল রাতে কিন্তু এই স্থানটিতেই আন্দোলন শুরু করেছেন, এবং যেই মঞ্চ ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে সেই মঞ্চে তারা যাবেন না, তারা এখানেই থাকবেন। এবং তিনি কিন্তু বলছিলেন সেই ডামি মঞ্চ কিন্তু তারা অংশগ্রহণ করবেন না। এখান থেকে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই আন্দোলনটি শুরু হয়েছিল, তারা এখানেই অবস্থান করবেন, এবং পুলিশ কর্মকর্তা তাদেরকে এখান থেকে সরে গিয়ে মঞ্চে যাওয়ার কথা তাদেরকে অনুরোধ করেছিলেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি যে বিষয়টি বলছিলেন পুলিশের সেই অনুরোধ তারা রাখেননি, এবং পুলিশ কর্মকর্তা জমনাজুরে যে ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনি কিন্তু আবারও এসেছেন, তিনি কথা বলছিলেন নিরাপত্তার বিষয়টি যেন আমলে নিয়ে এখান থেকে তারা সরে যান, সেই অনুরোধটি কিন্তু তিনি করার জন্য আবারও এসেছেন এবং কথা বলছিলেন এখানকার যে আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে। চলে যাবো তো আমরা, আর ওরাই তো আসবে। এখানে আসে এই মুহূর্তে কিন্তু জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যে সংগঠক রয়েছেন সার্জিস আলম সহ কিন্তু 4-5 জনের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে এই স্থানটিতে এসেছেন, এবং তারা কিন্তু এই আন্দোলনকারীদের সাথে কথা বলার জন্য আবার এসেছেন। আন্দোলনকারী যেমন একজন বিষয়টি বলছিলেন কিছুক্ষণ আগে, তারা তাদের কাছে কিন্তু একটি প্রতিনিধি দল এসেছে, এই মুহূর্তে কিন্তু সার্জিস আলম এসেছেন এই আন্দোলনকারীদের সাথে কথা বলার উদ্দেশ্যে। আমরা কি বিচ্ছিন্ন? কথা বলে না, দাঁড়ান কথা বলবেন। একই দাবি নিয়ে সামনে এখনই চলে আসে, আমি তো দাওয়াত দিলাম। ওই জায়গায় অবশ্যই আমাদের তো একটা প্ল্যান আছে। দাদা আপনি যে দাবির জন্য আসেন, আমরা সে দাবি দিতে আসি। দাদা আমরা একসাথে চলে আসেন, দাদা এখানে ছিল রাতে তো এই জায়গায় চাকরি এখন মিলিয়ে মঞ্চ হলো। দিকে চলে আসে সবচেয়ে বেটার হচ্ছে মঞ্চটা ছেড়ে একবার ছেড়ে দিয়ে জনগণের কাছে চলে আসেন না, জনগণের কাছে চলে আসেন না ভাই। সবাই যায় না বলে
আন্দোলনকারীদের একজনকে কিন্তু পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে এবং মিডিয়ার থেকে কিন্তু একটু দূরে নিয়ে গেছেন সার্জিস আলম, এবং তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করছেন তারা যেন এই অবস্থানটি আর এখানে না রাখেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেন তারা আর অবস্থান না করেন, তারা যেন অন্য কোথাও, বিশেষ করে তারা যেই মঞ্চটি এবং জমায়েতটি করেছেন সেই জমায়েতে যেন তারা যুক্ত হন, সেই অনুরোধটি কিন্তু করতেই সার্জিস আলম এসেছেন সেই মঞ্চ থেকে, অর্থাৎ যে জমায়েতের ডাক দিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ সকালে, সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার বাসভবনের এই সামনে থেকে যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে কিন্তু তারা তাদের মঞ্চে কিন্তু চলে গেছেন। মিন্টু রোডের মোড়ে কিন্তু সেই জমায়েতের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। 5টি ট্রাকের উপর ভ্রাম্যমান সেই মঞ্চতে কিন্তু জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক বা সামাজিক দলগুলোর নেতৃবৃন্দরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেখানে অবস্থান করছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং তারা বলছিলেন এই মুহূর্তে কিন্তু সার্জিস আলম একজনকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এবং কথা বলার চেষ্টা করছেন তারা যেন এখান থেকে তাদের অবস্থানটি সরিয়ে নেন, এবং পুলিশ কর্মকর্তারা কিছুক্ষণ আগে থেকেই কিন্তু এই আন্দোলনকারীদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন তারা যেন তাদের এই অবস্থান এখান থেকে সরিয়ে নেন। প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে যে অবস্থানটি ছিল সেই অবস্থান কিন্তু জুমান আজানের পর এখানে যে আন্দোলনকারীরা ছিল ছাত্র জনতা, সেই ছাত্র জনতার জমায়েত কিন্তু তারা এখান থেকে সরিয়ে নিয়ে যে ভ্রাম্যমান মঞ্চটি তৈরি করা হয়েছে সেই ভ্রাম্যমান মঞ্চের সামনে চলে গিয়েছেন, এবং এই মুহূর্তে একটি অংশ কিন্তু 20 থেকে 30 জনের একটি অংশ এখনও এখানে অবস্থান করছেন এবং 20-এর অধিক সেই একটি অংশ কিন্তু তারা অবস্থান করে বারবার বলছিলেন তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, তারা সেই মঞ্চে যুক্ত হবেন না। এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার একজন আন্দোলনকারীর সাথে, তিনি যেমনটি বলছিলেন তারা সেই মঞ্চে যুক্ত না হয়ে এখানেই অবস্থান করবেন, যেহেতু আন্দোলনটি এখানেই শুরু হয়েছিল তারা এখানেই তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন, সেই বিষয়টি কিন্তু তিনি দৃঢ়ভাবে বলছিলেন। এই মুহূর্তে কিন্তু জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যে সংগঠক রয়েছেন সেই সংগঠক সার্জিস আলম কিন্তু এসেছেন, তিনি কিন্তু কথা বলার চেষ্টা করছিলেন। দর্শক আপনাদেরকে কিছুক্ষণ আগে আমরা দেশ রূপান্তর লাইভে কিন্তু যুক্ত করেছিলাম, তখন দেখানোর চেষ্টা করেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থান গতকাল থেকে ছিল, তবে কিছুক্ষণ আগে অর্থাৎ জুমার নামাজের পর, অর্থাৎ যারা এখানে এই সময়টি যখন এই স্থানটি ত্যাগ করেছিলেন সেই সময়ের পর থেকে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং এই নিরাপত্তা কিন্তু আরও জোরদার করেছে কয়েক ধাপে এবং কয়েক দফায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই যেই সমাবেশ স্থল সেখানে কিন্তু পুলিশ ইতিমধ্যেই ব্যারিকেড প্রদান করেছে এবং সেনাবাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন। এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনের যে ফটকটি রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে কিন্তু পুলিশ সদস্যরা সামনে ব্যারিকেড প্রদান করে দাঁড়িয়ে আছে, তারপর কিন্তু রয়েছে স্পেশাল ফোর্সের সদস্যরা, এছাড়া এরপর রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এই মুহূর্তে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারাও চলে এসেছেন এই যমুনার সামনে এবং তারা কিন্তু কথা বলছিলেন এই আন্দোলনকারীদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য, তারা কিন্তু বারবার অনুরোধটি করছিলেন। আন্দোলনকারীদের একটি অংশের সাথে কিন্তু কথা বলছিলেন রমনা জোনের ডিসি মাসুদ আলম, এছাড়াও আরও একজনের সাথে কিন্তু কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলে সেই সার্জিস আলম কিন্তু কথা বলছিলেন একজনের সাথে। আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি যমুনার সামনে থেকে, এবং যেখানে কিন্তু সার্জিস আলমরা কিছুক্ষণ আগে চলে গিয়েছিলেন সেই মঞ্চে জমায়েত স্থলে, তবে আবারও কিন্তু এসেছেন এই যে 20-এর অধিক যেই আন্দোলনকারীরা এখন অবস্থান করছেন যমুনার সামনে, তাদের কিন্তু পুলিশ কয়েক দফায় বোঝানোর চেষ্টা করেছেন তারা যেন এই স্থানটি নিরাপত্তার স্বার্থে ছেড়ে দেন এবং তারা একটু দূরে গিয়ে বসেন। তবে আন্দোলনকারীদের যে দাবি এবং এইখানে যারা অবস্থান করে তারা একটি কথাই বলছিলেন, তারা এখান থেকে সরবেন না যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো স্পষ্ট রূপরেখা আসছে, এবং সেই বিষয়টি বোঝানোর জন্যই কিন্তু সার্জিস আলম এসেছেন এই স্থানটিতে, এবং সার্জিস আলম কিন্তু বোঝানোর চেষ্টা করছেন। তিনি কিন্তু একটু দূরেই সেখানে গিয়েছেন, মিডিয়া থেকে একটু দূরে, এবং পাশেই কিন্তু কথা বলছেন রমনা জোনের যে ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনিও কিন্তু কথা বলছিলেন। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন পুলিশ, র্যাব এবং স্পেশাল ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এই মুহূর্তে এই প্রধান উপদেষ্টার বাসভবনের সম্মুখে চলে এসেছেন।
সার্জিস আলম কিন্তু এখনও বোঝানোর চেষ্টা করছেন একজনকে, তারা যেন তাদের এই অবস্থান এখান থেকে সরিয়ে নেন এবং যেই পুলিশের রমনা জোনের যে ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনিও কিন্তু আন্দোলনকারীদের একটি অংশকে বোঝানোর চেষ্টা করেছিলেন তারা যেন এই স্থানটি ত্যাগ করেন এবং সামনে যেই মঞ্চ করা হয়েছে মিন্টু রোডের মোড়ে সেখানে গিয়ে তারা যেন অবস্থান নেন। এই মুহূর্তে কিন্তু স্পেশাল ফোর্সের সদস্যরা নতুন একটি ইউনিট এই মুহূর্তে যুক্ত হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সম্মুখে। পুলিশ, স্পেশাল ফোর্স, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা এই মুহূর্তে রয়েছে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে। দর্শক, এই ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সর্বশেষ পরিস্থিতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আগের চেয়ে বেশি কড়া নিরাপত্তা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এখানে আগের চেয়ে আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। এই মুহূর্তে কিন্তু এখানে এসেছেন আন্দোলনকারীদেরকে বোঝানোর উদ্দেশ্যে সার্জিস আলম, তিনি কিন্তু এখনও কথা বলছেন আন্দোলনকারীদের একজনের সাথে।